জানি তো কলার পাড়া আমার কলার পাড়ে আই যাইব পানি না লাগিয়া কতটুকু মুরুত আছে আমার জানা আছে ভালো করে যত সব আবো হাত ধর পানি দিয়ে গেলা ভাত নিয়ে আসো না কে পাশের বাড়ি ভাবি তাড়াতাড়ি নিয়ে আসো পানি নিয়ে খিদে লাগছে আনতাছি ডাক শুরু করলে থামেন না খিদে লাগছে তো এর লাগি পেতেছি হাত ধুই। অবো ডাইলে মতো লবণ দাও নাই কে কিছে লবণ দাও নাই আর ঝাল বেশি হয়েছে তুমি জানো না আমি ঝাল খাইতে পারি না কি করেন আপনি আমি ডালের মধ্যে লবণ দেই নাই আচ্ছা আপনি এইভাবে প্রতিদিন আমার সাথে ঝগড়া লাগেন কি লাগা ডালের মধ্যে লবণ দিছি আর মরিচ দিছি বেশি না আপনি এরকম ভাবে ছুতা ধরে দিলে আমার সাথে কতদিন ঝগড়া করবেন হ্যাঁ আমি এইটা করলে এটা ভালো লাগে না ওইটা করলে ওইটা ভালো লাগে না ওই দিনও বললেন যে আমি তরকারি ভালো করে রান্না করতে পারি না অবো আমি যাওয়ার সময় হয়ে গেছে গা আমি বিশ্বাস কমবো বিশ্বাস না করো তুমি খায় মোহ দিয়ে দেহ লবণ দিছ কিন্তু না যায় আর ঝাল বেশি হয়েছে কিনা অবো তুমি জানো না আমি জাল দিলে আমি খাইতে পারি না এরকম কেন করো আমার তো সাত আমার কি মাথা খারাপ যে আপনার এই আইডা খাবার আমি মুখে দিমু হ্যাঁ আর আপনি মরে গেলে তুমি বাঁচছিলাম আপনি তো তাও করেন না হ্যাঁ কি কইলা মরে গেলে পয়সা যাবা তো বাঁচবো না আপনার পেন পেন তার ভালো লাগে না আপনি আসল প্রত্যেকে আমার জ্বালা তো খাবারের মধ্যে ওটা দুষ দেন কই একটু তো একবার ধরলো না কই একটু তো কোনোদিন বলে নাই যে খাবার এটা হইছে ওইটা হইছে আপনি কি লেগে এত সুতা ধরেন আপনি যদি ভাত না খাইতে মন চায় তো খাইয়েন না দেন এখানে রাখেন কি হয়েছে সকাল সকালে তো সিলে কেন কি হইছে তোমার বাপে কই কি আমার খাবার দিলে ভালো হয় না ওই যে ডাল বিলে আমি ঝাল দিয়ে বলছি বেশি লবণ দেই নাই এগুলো কোনো কথা তুমি খাও না আব্বা তুমি ডেলি ডেলি এই খাবার নিয়ে এত কত কাউকে আমি তো খাইতেছি আমার তো কোনো সমস্যা না বাড়ির ব্যক্তি খায় তাও কোনো সমস্যা না যত সমস্যা তোমার কি সমস্যা কি তোমার কত দিয়ে বাবা সাকিব তুই তো জানোস আমি মরিচ বেশি খাওয়ার পাই না তুই বিশ্বাস না করেন ডাইলের মতো লবণ দেয় নাই মরিচ বেশি হয়েছে এই কথাটা পরে কইছি তবু আমার তো মরিচ কমাইতে পারবো না খেয়াল লাগে যা তো কইতেছে বাবা আর মনে কি জানো তোমার বাবা আমার দেখতেই পারে না যদি দেখতে পাইতো তাহলে এত কথা কইতো না আমারে আরে লবণ কম দিছে একটু লবণ নিয়ে নাও লবণ নিয়ে খাই ওঠো শেষ আর জাল তোমার নিকে যদি আলাদা করে আবার রান্ধে তাহলে করে কি এত রান্ধা কিভাবে করে রান্ধবো একলা মানুষ বাইতে হ্যাঁ তোমার এটা বুঝান লাগবো না রান্ধা তো একবারই হয় এখন দুইজনের লেগে যদি দুইবার করে রান্ধা হয় তাহলে পরে কতটুকু কষ্ট হবো তোমার বৌমার কষ্টটা একটু চোখে পড়ে না তোমার চোখে পড়বো না তো আমি তার ওনার নিজের মেয়ে না আমি হচ্ছে তার ফুলার বউ মা আমি তোমার মেয়ের মতো মনে করি কিন্তু তুমি কি করবো আমার এই স্যার আমার কবলের তোর আজ তোমার হৌলি যদি থাকতো শাশুড়ি যদি থাকতো তাইলে আমার এই কষ্ট হইতো না ও আচ্ছা তুমি তাহলে এটা খবর চাইতেছ যে মা আসাল মা ভালো আসাল আর আমার বউ খারাপ হ্যাঁ দুই চার তল্লাটা আমার বউর মতো ভালো বউ আছে নাকি না বাবা আমি তোর বউ খারাপ এটা কই নাই আমি এটা করে কইছি তোর মা বাজে থাকলে আমরা আলাদা রান্না করে দিত তাহলে এই কষ্টটা আমার হইতো না এই কথা কইছি হ এই জেল জেল তোমার এই বাংলা রেডিও শুনতে তো আমার ভালো লাগে না হ্যাঁ এই রেডিও এখন বন্ধ করো শোনো তোমার মতো মানুষ আমার বাড়িতে থাকার দরকার নাই জেনে তোমার রাইন দিব ভালো করে হেঁটে যাও গিয়া আমার বাড়িতে থাকা লাগবে না তোমার আমাদের বাড়ি ফিরে দিলি বাবা এই জমি জমা আসিল অনেক জমি জমা তোর শুরু বয়সাইতে তুই বড় ছেলে হিসেবে আমি 1 বিঘা জমি তোর বেশি দিলাম আর আজ তুই আমার বাড়ি ফিরে দিলি ভালো করছ ভালোই করছিস বাবা আজকে বিদায় দিছস আমার কাল হতো গাড় ধাক্কাতে বার করে দিবি গাড় ধাক্কা খাওয়া যায় আমি শুরু লাগা যাবো
ওরে সুখে থাক, আমি যাবো না। আর কোনোদিন আমি যায়েন না। শুরু বুড়া কাছে যাবো না। যাওগা আমি যাওগা শুরু বুড়া কাছে যাবো না, শুরু বুড়া। আইছে আমার জায়গা জমি খুঁড়ে দেয় হ্যাঁ ভালো করছো। একটা আপদ গেছে। প্রতিদিনই গেনার গেনার ভালো লাগে না। আচ্ছা শোনো খাবার আমি কুত্তাটা দিমু তারপর ভালো আছে। আচ্ছা যাই হোক, তুমি যাই করো করো আমি তাহলে বাইরে গেলাম আচ্ছা যাও। আচ্ছা আব্বা কি হইছে আপনি কান্না করতেছেন কেন? বৌমা, আমি কান্দি না, আমার কপালে দোষ। আব্বা কি হইছে আমার খুইলা কোন? কি কমু বৌমা, কষ্টের কথা। ওই সাইকেলের বয়ে বাইর থেকে বাড়ি করে দিতে পারে। কি ও কত বড় সাহস! বড় হইছে দেখে কি মাথা কিনে নিছে নাকি? হ্যাঁ আর আব্বা আমি আপনার কতবার কইছি ওই ভাগে না খাইয়া আমার ভাগে খাইবেন, আমার ভাগে থাকবেন। আপনি তো আমার কোনো কথাই শুনেন না। তোমার কথা কেমন শুনবো? মায়ের সারা মাস খালি বসে থাকে, কোনো কাম করে না, কাজ করে না। ওই সাইকেল কাম কাজ করে থাকে তো অরণু খায়। আজকে সকালবেলা তারা ভাত দিতে ডাল দিয়ে ডালের মতো লবণ দেয় নাই, বলছে বেশি। আর তুমি তো জানো আমি ডাল খাবে না, এটা কইছি বয়ে সাইকেলে ডালে কইল সাইকেল আর বউয়ের কথায় তৈরি পরে ভাত করে ভারী করে দিল। আল্লাহ! আচ্ছা ওই কথা বাদ দেন। আপনার ছোটবেলা কামাই করতে পারে না, তাতে কি হয়েছে? কিছু খায় তো পয়সা রয়েছি, হেন থেকে না হয় এক ভাগ আপনারা দিলাম, তাতে তো আর আমাকে কম পড়তেছে না। দেখেন আব্বা, আপনার দিকে এনেই থাকবেন, এনেই খাবেন, যে যাই কই আর যে যাই শোনাই, আমি কয়ে রাখলাম। ঠিক আছে থাকবো, কিন্তু আমার শর্ত আছে একখান। কি শর্ত আব্বা? আমার সাইকেলের বয়ে নালা যদি তোর খালি মনে জাল বেশি তো তাহলে আমি কাম না, তাহলে আমি বাইর তো দেশ দাম বলতে না আব্বা, আমি তরকারিতে জাল দিব না, আপনি চিন্তা করেন না। তাই ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার মানে থাকবো। মাইন কই? ওই তো বাইরে গেছে। বাইরে গেছে? হ্যাঁ চলেন, আপনি ঘরে চলেন, খাইতে দেই আমি আপনারে। আচ্ছা চলো। বাবা হ্যাঁ বাবা আইসাস? কোন সময় আসছো? বাবা কিছুক্ষণ না খাইছি বাবা। তুমি কান্তাছো কে? আন্তরি বাবা, তোর বড় ভাই আমার বাড়ি থেকে বাড়ি করে দিছে। আচ্ছা তোমার যে আমি এতবার করে বই যে তুমি আমার বাড়িতে থাকো, কেন তুমি বাড়িতে যাও? কে আমি কি তোমার ভাত কাপড় দিব না? বাদ করে দিবি না, তুই সারা মাস খালি কাম করছ না, বয়ে বয়ে কাজ খালি আর হলি জমি লেগেছি, তুই কিছু করতে কারো খানি বন্ধ তুই চস। শোনো বাবা, তোমার একটা কথা কই, আমাকে দুজনে যদি খাবার হয় তাহলে তোমারও খাবার হবো। তুমি আমার বাড়িতে থাকো, তুমি শাকিল বাড়ি ওখানে যাও না, আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবা। কও থাকবো তাহলে একটা সত্য আছে, তাইলে কি বাবা কও তুমি? তাহলে তুই আগের মতো কাজ বাদ বয়ে থাকলে চলবো না, তুই কাম করবি, সাইকেলের মতো কাম করবি, সাইকেলের মতো কাম কাজ করবি, কামাই করে দেখাই দিবি। আচ্ছা বাবা, আব্বা। আজকে থেকে আমি কাজ করুন। আব্বা কও। একটা কথা কই, ও এখন থেকে কাজ খুঁজবনি, আপনি কোনো চিন্তা করেন না। হ বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আজকে আমার বাড়িতে থাকবা। তোমার বৌমা তোমার যত্ন করে রাখবো। এটা তুই কি কইতেছস? আজকে থাকবি কি কথা কইছস কে? আজকে না, তুমি যতদিন পরে বাঁচো তুমি ততদিন আমার বাসায় থাকবা। তুমি হইলো? হ্যাঁ হ্যাঁ, আমি জন্য এই তোর বাড়িতে আমি মরে যাই। আচ্ছা ঠিক আছে, মোর রাগ কোথাও যাম না। আচ্ছা চলেন আব্বা, আপনারা খাইতে দেই। ঠিক চলো বাবা, কাজ কাম ঘরে চলো। করবি তো? কোন বাবা, তোমার কথা দিছি না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো বাবা, ঠিক আছে। ঘরে চলো। হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো পানি আনতে যাইবা, আরো কত কি করবা। আমার শ্বশুরটাকে ঘরে তুলছো, আমি কি বুঝি না কি কারণে ঘরে তুলছো? কি কারণ? আব্বারে ঘরে নেওয়ার আবার কোনো কারণ লাগে? কারণ তো লাগে, আমার নামে বদনাম করে সব সময়, এই যে আমি এটা করি ওইটা করি, খাবারে মরিচ দেই, এগুলো কয়ে নিজের ঘরে নিয়ে গেছো। না না ভাবি, এই কথাটা তুমি ঠিক কও নাই। তোমরা একটু ঝাল বেশি খাও, এর জন্য আব্বা খাইতে পারে না, এর জন্য আমাকে ঘরে গেল। হ্যাঁ আমি ঝাল বেশি খাই না, যা গাড়ি থাকে কখন আপন হয় না। ভাবি এরম ভাবে বইলো না, হাজার হোক আমরা তো সম্পর্কে যা হই নাকি। যা হয়ে দেখে কি সমস্যা, যা কখনো কি ভালো কিছু দেখতে পারে আর যে দেখতে পারে না, কোন সময় তার সম্পত্তি যা আছে সব নিজের নামে করা যায়। না ভাবি, সয় সম্পত্তি দিয়ে কি করবো? মইরা গেলে এই সয় সম্পত্তি তো পইরাই থাকবো। হইছে আর এত আলগা তো দেখাইব না, সম্পত্তি সব পড়েই থাকবো, দেখমু সম্পত্তি পড়ে থাকে না কি করে থাকে। যাক, আপনি যেটা ভাবার সেটা ভাবেন, আর শোনো, আপনার সাথে আমি কথা কয়ে পারবো না। শুনো আমি কি কই, আমাকে টিভি বলে পানি নিতে পারবে না, তোমরা টিভি বসে নিও। আচ্ছা যে
বসাইতে পারবো সে কয়দিন অন্যের বাড়ি থেকে খামু, তাও না হয় আপনার বাড়ি থেকে নাই নিলাম। দেখমু কত খাইতে পারো, আর তো ঘুরে গেলে আবার কি বলে আসবা যত সব। আবু হ্যাঁ রাগি উঠাইতেছ? হ্যাঁ, এই যে ওই পাশে আছিল তো, ওই পাশ থেকে আইনা এই পাশে দিতেছি আবার শুকা। তো মাহিন কই? ও তো আছে, কেন দরকার? মাহিনের সাথে একটু কথা ছিল আমার। আচ্ছা ডাকতাছি। ডাক দাও তো। এই যে কই গেলা? কিসে? আব্বা ডাকে, টেনে হ। বাবা কই গেছিলি? কিসে বাবা? তোর সাথে একটু কথা ছিল আমার। কি কথা কও? তেমন কোনো কথা না বাবা, ঘটনা হচ্ছে কি অনেকদিন ধরে তোর থাকতেছি, দেখতেছি তো তোর খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, সংসার চালানি খুব সমস্যা। কই বাবা তুমি কই কষ্ট দেখলা? আমি তো সুখী আছি। বাবা রে, আমি তো বাপ, আমি সব বুঝি। আজ মসজিদে নামাজ পড়ে গেছিলাম না, তে হুজুরে বয়ান করলো, বয়ান শুনলাম, শুই না আমার মাথায় আরো বুদ্ধি আইছে। কইলো কি এই দুনিয়ায় যদি ভালো কাজ না করে যায় পরকাল হিসাব দেওয়া লাগবে। আমি বাবা একটু ভুল করছি বাবা। হ্যাঁ, ভুল মানে ওই তোর জমি লিখে দিয়েছিলাম 2 বিঘা, আর সাইকেল দিয়েছিলাম 3 বিঘা। হ্যাঁ, তাতে কি হয়েছে? না তুই কাম কাজ করস না, থেকে আমি রাগ করে ওর 1 বিঘা বেশি দিয়েছিলাম। তুই যে আমার সাথে ওর বেমেনি করবো আমি তো বুঝতে পারিনি। আমার বাচ্চা খেদাই দিল। হ্যাঁ, তো বাবা 2 বিঘা জমি আছে, এই 2 বিঘা তোরে লিখে তুমি। বাবা আমার জমি জমা রাখবো না, তুমি খেলে আমার দোয়া করো, তেলই হবো। আমি কাজ কাম কম করি, তাতে কি? আমি তো তোমাকে খাওয়াইতেছি না। বাবা রে, আমি তো তোর দিক ঠিক মতো আমি নজর দিই নাই। কারণ কি জানস, ওরে 1 বিঘা বেশি দিছি, 1 বিঘা তোর কম দিছিলাম, হিসেবে তুই 1 বিঘা আমার পাস। আব্বা এখন তাহলে আপনি কি করবার চাইতেছেন? ওর বাসাইতেছে মানে এটা সোজা কথা। জমি ওরা 1 বিঘা বেশি দিছিলাম, ওরা কম দিছিলাম, ওই 1 বিঘা তো দিমুই, তাহলে সমান সমান হলো। আর 1 বিঘা থাকলো ওই যে আমি মাহিনের দিমু, আমি বাকি জীবন মাহিনের থাকমু, খামু দামু, ওই 1 বিঘা আমার থেকে আবার তোর খাওয়াবো আমার। আচ্ছা বাবা, হ্যাঁ। তোমার একটা কথা কই, ক তোমার জমি তোমার আমার লেখা দিলাম না, জমি তোমার নামে থাকবো, আমি আর ভাই পামুনি, কিন্তু তুমি মরা রাখ পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবা, হইলো কথা? তুই এরা গাদা গাদা, তোরে বুঝাই কি আর তুই বুঝাস কি? দেখাবো হুনা মাহিনে জমি লিখে দিছি আমি। বুঝতে পারছি। আচ্ছা আব্বা এত করে কইতাছে নেও না কেন জমিটা, অমন করো কেন? তুমিও কইতেছ। আর বুঝস না কে? ঘটনা হলো আমি তুই যদি লিখে না নেস তাহলে ওই 2 বিঘা আমার 2 আবার দাবি করবো। সেটা তো করবো, তো আমার বড় ভাই, ওরা আমি ঠকামু কে বাবা, কও তুমি? ঠকাবি কে? তুই তো 1 বিঘা পাস, ওই 1 বিঘা আর 1 বিঘা ওটা তো আমি খাবার নাকি দিয়ে গেতেছি আমার খাওয়ার খরচ। আচ্ছা সবই বুঝলাম, তুমি কিন্তু মরা রাখ পর্যন্ত তুমি মাইন্ড বুঝলা যাবা না, তুমি মাইনের বাড়িতেই থাকবা। বাবা রে, আমি আর থাম না, সাকিরের বাড়িতে আল্লাহ দিল, আমি সাকিরের বাড়িতে আর যাম না। তোর বাড়িতে আমার মরণ হয়, ও আমার যেভাবে খেদাই দিছে আমি ভুলে নেই গিয়ে বাবা। বাবা তুমি কান্দো না, তুমি কান্দলে তো আমি সহ্য করতে পারি না, তুমি জানোই তো। কান্দি কে জানোস? কি লেগে বাবা? যেদিন আমার খেদাই দিছে ওর মুখের দিক চাই দেখছি, মনে হইতেছে ওর সাথে কোনো রক্তের সম্পর্ক নাই। তোর মার কথা কইছিলাম, আর উত্তর দেয় কি, ও আমার মা বলা, আমার বউ বলা না, আমাদের এই কথা কইছিল জানোস? থাক বাবা, তুমি কষ্ট নিও না, কারণ ভাই তোমার একদিন ঠিকই বুঝবো, সেদিন তুমি হারাবা, ওই দিন শাকিল ঠিকই বুঝবো। এখন তো শাকিল ঠিক কোনো কিছুই বুঝতেছে না, কারণ ও তো বোর কথা শুনে। বাবা তুমি কান্দো না, তুমি যতদিন পর্যন্ত বাইসা থাকো তুমি আমার কাছেই থাকবা। বাবা রে, তুই কইতেছস একদিন বুঝবো, যেদিন বুঝবো সেদিন তোর আমি তুই না থাকবো না বাবা। তাহলে না বলে কি বুঝছে? কি না বুঝলো এখন না বুঝলে? যাক, হাতের 5টা আঙুল এক সমান হয় না। তুই দেখ কি সুন্দর কথা কয়, শাহরুখ কি বগরের কথা কয়, আর সাকিরের বউ কি বগরের কথা কয়, আর তোর বউ কত সুন্দর। আমি আমার মত কইতেছে কান্দেন কে, কত কিছু কইলো। আব্বা আপনি মন খারাপ করেন না তো, দুপুর প্রায় হয়ে আইলো, আপনি হাত মুখ ধোন আর নামাজে যাবেন না? না, নামাজ জোহর নামাজ পড়ে আসলাম, আসো নামাজ পড়তে দেরি আছে। আর শোন, তুই টাকা পয়সা তো আছে কিছু? আছে বাবা। তাহলে 2-1 দিনের মতো জমিটা তুই লেখে নে। মানুষ হায়াত মতের কথা, আমার আর শেষ বয়স বাবা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই বাবা, লেখে নে বাবা। বাবা হ্যাঁ, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমি আর কিছু কইতে পারবো না তোমারে। ঠিক আছে, আমি খুশি হয়েছি। চলো বৌমা, এটা খামো, এটা রাখি। আচ্ছা যাও তুমি বাবার খাইতে দাও, আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ আচ্ছা।
আচ্ছা তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। শাকিল শাকিল এই কই তুমি আরে আমি কি বলবো রে? এই কি ব্যাপারে থাকো এদিকে সব সর্বনাশ হয়ে যেতেছে হাই রে অবস্থা রে, মুখটাও তোমার দিলেন না ঠিক মতো। কিছে? মুখ থাকো এদিকে দিয়ে তোমার বাবা তো এক কাণ্ড করে ফেলছে কি হয়েছে? কি করছ তুমি শুনলে তোমার মাথা নষ্ট হয়ে যাবো কোবা তো কি না কয়ে কথা তো মাথা নষ্ট হয়ে যাবো গা। ওই যে তোমার ভাইরে আছে না তোমার ভাইরে তোমার বাপে 2 ভাগে সম্পত্তি লিখে দিতেছে 2 বিঘা সম্পত্তি লিখে দিতেছে। হ্যাঁ কি গো তুমি সব? কইতেছে তোমার 1 ভাগে দিছে এর লাগি আমরা বিদায় করে দিছি এখন ওইখানে গিয়ে 2 ভাগে সম্পত্তি দিতেছে তুমি এসব কি হলো? তুমি কার কাছে শুনলা? আমি ওই তো আড়াল থেকে শুনছি তুমি নিজের কানে শুনছো তো? হ্যাঁ নিজের কানে শুনছি বুঝা কয়ে কিন্তু বুঝাই কইছি না, এখন তোমার মাথা নষ্ট হয়ে গেল গা। হ্যাঁ, আমার বাড়ি থেকে বাইরে যায় না, ছোট বাইরে 2 বিঘা সম্পত্তি বেশি লিখে দিতেছে। এতদিন আমগো ঘরে খাইছে খাইয়া তাজা হইছে এখন কি ওইখানে কি আবার 2 ভাগে সম্পত্তি দেওয়া লাগে নাকি বুঝছি এটা একটা বিহিত করো না গো। এটার বিহিত না হওয়া পর্যন্ত আমি থামতে হবো না। আরে আমি দাঁড়া থাকো না তাড়াতাড়ি চলো লিখে দিয়ে দিছি তো আর দাঁড়া থাকবে লিখে তো রই নাই। চলো যাই, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো মাইম 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 কই? আপনারা কই লোকে রাখছো হ্যাঁ বুঝতে পারছি কি আছে সিলেক্ট আসিস কে? সিলেবো না মানে? তুমি এটা কি করতেছ? কি করছি? কি করছো মানে? তুমি তোমার ছোট বোনারে 2 বিঘা সম্পত্তি বেশি লিখে দিতেছ। হ্যাঁ এমনি তো লিখে দেয় না ওর কারণে হইছে ও মুখ ফুসকে দিছে নিচে যায় আমার বিরুদ্ধে খারাপ খারাপ কথা কইছে আর আব্বা সবগুলো লিখে দিছে না ভাবি এটা তুমি কি কইতাছো? হ্যাঁ লাগামি করে না বহুত লাগামি করছো দেখো আব্বা, তুমি যা শুরু করছো এটা কিন্তু ভালো কাম করতেছো না। আমি খারাপ কি কাম করছি? খারাপ কাম করতেছো না, তুমি আমার ঠকাইতেছো না। আমি তো ঠকাইছি। আরে তুই তো একটা কুলাঙ্গার সন্তান আমার। হ্যাঁ হ্যাঁ এখন জায়গা সম্পত্তি বাক্সে তো এখন কুলঙ্কার সন্তান হয়ে গেছে হ্যাঁ আপনি এই ছেলের বউ মিষ্টি মিষ্টি কথা বলে আপনি থেকে সব সম্পত্তি লিখে দিছে আমি কি বুঝি না তুমি চুপ করো। আমি আমার কুলার সাথে কথা বলতেছি। শোনো শাকিল বাবা নাই সস কি হয়েছে? মাইন, তোরে তো এটা আশা করছিলাম না। তুই আব্বারে ভুলাইয়া বেলায়া তুই 2 বিঘা সম্পত্তি বেশি লিখে নিতেছস। দেখো ভাই, বিশ্বাস করো আমার কোনো জমির প্রতি কোনো লোভ নাই। বাবাই আমার জোর করে লিখে দিছে। হ, জোর করে লেখা দিতেছে। হে তো পাগল হয়ে গেছে গা, তোর জোর করে লেখা দেব। তোর বাড়িতে আইছে নিশ্চয় তুই ফুসলাই নিতেছস। আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে তোর বউ এই কারণে সব সম্পত্তি লিখে দিছে লিখে দিত শোনো একটা কথা কই, তোমাকে যদি মনে হয় যে জোর করে লেখা নিতেছি আমরা, তাহলে আব্বার কাছে জিজ্ঞেস করো না কেন? দেখো আব্বা কি কয়। উনার বয়স হয়ে গেছে উনি আর কি কইব আর হে তো এখন সত্য কথা কব না। হে সত্য কথা কি কব? ওই যে আমার বাড়ি থেকে বাইর করে দিছি, এখন তো কবই যে হ আমার ছোট বলার আমি ইচ্ছা করে লিখে দিতেছি। এনে জায়গা নিছে না। আচ্ছা ভাই, তুমি বাবার কেন বার করে দিলা কত দেই? আচ্ছা তুই কি ক, প্রত্যেক দিন এই সকালবেলা উঠে যদি নারাই শুনি তাহলে আমার কি ভাল লাগে? হ্যাঁ, যে খাবার আমরা খাইতেছি হে খাবার তার খাইতে সমস্যাটা কি? সবই বুঝলাম, কিন্তু ভাবি তো আব্বার দেখতে পারে না। আব্বা কি আমার কয় নাই? আমার তো সবই বলছে। কি কইলা আমি আপনারে দেখতে পাই না কি কি বুঝাই দিতেছিস তুমি হ্যাঁ ভাবি। শুধু তোমার বই দেখতে পারে ভাবি তুমি চুপ করো, বড় গলায় কথা কই না। বাবা মিথ্যা কথা বলবো না। অবশ্যই তোমরা খারাপ ব্যবহার করো, ভাইও খারাপ ব্যবহার করো। বাবা তো সবই বলছে আমারে। আজকে তুমি বড় বড় কথা বলতেছো। আমি জমি লিখে নিছি, আমি জমি চাই না, জমি তুমি নিয়ে যাও গা। কিন্তু বাবা আমার জোর করে লিখে দিছে, জানো তুমি? হ হ, এখন তুই কবি জোর করে লেখা দিছে। এখন আর কি লেখা দিছে, এখন যা খুশি তাই তোরা কর। তেন তুমি কি করবা চাও ভাই? তুমি কি খবর চাই মানে? এই জমি তোর লেখা দিল কে আর তুই নিলি কে? হ্যাঁ, আমার ভাগ আছে ওখানে, ওখানে আমার হক আছে। আচ্ছা বাবা আমার লিখেছে, তুই কি করবি? তুই কি করবা চাস? কি করব কি কইলি? কি করব দূর করে আমরা তুই নিয়ে দিমু তুই ছোট ভাই না, তুই আমার তুই তো করে করে কথা কইতেছস। হ্যাঁ, আজকে তুই সম্পত্তি লেখা আমার তুই করে কথা কইলি। ভাই তাহলে আমি কি করবো কও? তুমি তুমি এত কুদা বান্ধা করতেছো আমার বাড়িতে? তোমার বাড়িতে আমি কবে যাই? তোমার বাড়িতে কোনো কিছু যাই আমি কিছু বলি তোমার যায়? নিজের নামে যখন করে তখন তো কিছু বললা না তখন তো বললো ইলা যাবে বড় বাইরে দাও ভাবি তুমি চুপ করো, তুমি বড় বড় কথা বলা কই দিলাম। চুপ কর শোনই যে ভাব শুরু করছস আর কিছুক্ষণ থাকলে আমার মনে হয় মারামারি শুরু করে দিবি। শুনই কি তুই কিছুক্ষণ আগে কইছস না যে মাহেন আমার কাছে জোর করে সম্পত্তি লিখে নিছে? আর মাহেন জোর করে সম্পত্তি লিখে নিব কে? জোর করে লিখে নিছস তুই আমারে, ফুসলা ভাষা তুই আমারে 1 বিঘার বেশি লিখে নিছস। আব্বা তুমি এটা কি কথা কইলে?
তুমি আমার বাড়িতে থাকবা দেখে তুমি নিজে লিখে দিছো আর তুমি আমার কথা আমি ফুসলাই নিছি। তুই আমার কি কইছস যে মাহেন কাম কাজ করে না কিছু না জমি আমার একটু বেশি লেগে দাও ওই হিসেবে তোর দিছিলাম তো ঠিক আছে তুই আমার তোর মতো খামু লাগে দিছিস তুমি বুইড়া হয়ে গেছে তোমার বয়স হয়ে গেছে যার কারণে তুমি মনে রাখা আর না উল্টা পাল্টা কথা কইও না। তুমি আমার বাড়িতে থাকবা দেখে তুমি নিজে লিখে দিছো এটা। ভাই ও বাবা এখন বুড়ি হয়ে গেছে গা এখন কিছু মনে রাখে না না তুমি কইলি হয়ে গেল গা দেখছেন আপনি দেখছেন মাইন দেখছেন কিভাবে তর্ক চুপ করো, করে শোনোই। করবার লাগে? 1 বিঘা জমি তোর বেশি লেগে দিছিলাম কি কারণ দিছিলাম তোর থাকমু কইরা হ্যাঁ। তুই কি করলি আমারে কি করছি কি করছস তোর মনে নাই কি করছি আমি কও? হ্যাঁ সামান্য কইছিলাম বলে তোর বউয়ের ঝাল বেশি দিছে তুই কি কথা কর হইলি না বউরে যে আমার মা আগে থেকে ঝাল কম খাওয়া অভ্যাস করছে তুমি তো ঝাল কমাই আলাদা পাক করে দিও ও তাও তো কষ্ট নাই এখন তোমার লিগে আলাদা ভাগ করবো আঙ্গুল লিগে আলাদা ভাগ করবো এরকম ভাবে চলবো হারা দিন হ্যাঁ। তাইলে আর কোনো কাম নাই বেতে। হ্যাঁ, তাই করে লাগবো। কইছি যে তুই ঝাল কমাই দিও তাও তো কষ্ট নাই আর বউয়ের কথা কি কইছস আমার তোর মাও খারাপ তোর বউ ভালো আমি কখন কইলাম এই কথা? শুনই আমি কখন কইলাম এই কথা? তুমি কি কথা ভালো করে শুনো নাকি তোমার মাথা থেকে বাইরে জায়গা ব্যাগ কিছু? আবো কয় নাই গেলে কয় নাই না না এই কথা কয় নাই আপনি হ্যাঁ। বাইরে বাইরে কথা বলেন। আমি তোমারে কইছি এখন মা ভালো হয়ে গেছে আমার বউ খারাপ হয়ে গেছে গা তোমার কাছে এই কথা কইছি। আই শকিল হন ওর জমি লেগে দিছি তুই তোর বউ নিয়ে বাচ্চার বাইরে রাখা যা হ্যাঁ ভাই যাও তুমি কি লিগে যাবো আমি? আমার ভাগে সম্পত্তি না নিয়ে আমি তো এদিকে যাবো না। হ্যাঁ দুই বাইরে সমান দেন রাখবো নইলে আমি এদিকে যাবো না আজকে। ভাই তুমি কি যাবা আমি যাবো না না গেলে কি করবি তুই? না আমি কি করব তুমি তো বড় ভাই তোমার আমি কি করবো তুমি যাবা তুমি পাবে না এখনই বারো আমার বাচ্চা তোমার লোক আমি তর্ক করতে চাই না কি তোর বাড়ি খোঁড়া দিলি তুই? হ্যাঁ। তোর বাড়ি খোঁড়া দিলি? আমার বাড়ি তোর আমি আজকে মাইর হই ফেলামু। এই তুই তুই এদিকে ছোড়া ভাই ভাই এই কাজটা কিন্তু ভালো করতেছো তুমি ভাই এই সরো। ভাই থামেন। আকিল শুনই তোমরা এরকম করো না শুনই মারটা দিয়ে এরকম করে ঝামেলা সমাধান হবে না কখনো আকিল এদিকে শাকিল তোর শুধু আছে কত কষ্ট করে আমি তোকে লালন পালন করে মানুষ করছি একটা দিনের কথা তোরে কই শুধু একদিন তুই শুধু যখন ছিলি তোর কুলো নিয়ে খেলতেছিলাম তুই আমার মুখে প্রস্রাব করে দিয়েছিলি সেদিন তোর প্রস্রাবটা বসে মনে হচ্ছে অমৃত খাইতেছি আর আজান পুরো হয়ে গেছে গে তোর মাথার বুঝ হয়ে গেছে গে আর জমি জমা তো দুনিয়ার কেউ কারো থাকে না জমি তোরও রেখে দিছি তোর শুধু বাড়িও রেখে দিছি তোর জমি রেখে দিছি 1 বিঘা বেশি রেখে দিছিলাম তোর খাম করে কিন্তু তুই আমার সাথে খারাপ ব্যবহার করে খেদাই দিস এই জন্য দুঃখ কষ্ট সহ্য না করে ভাই তোর শুধু ভাই আমি জোর করে জমি রেখে দিছি বাবা যদি আমার ভুল হয়ে থাকে বাবা তোরা আমার মাইনা বলা বাবা তোরা ভাই ভাই বাড়াবাড়ি করিস না বাবা না বা না তুমি তুমি এমন কথা কইও না এমন কথা কইও না আমি 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 সব ভুলে গেছিলাম আসলে আমি জানি না আমি আমি হয়তো সম্পত্তির লোভে আমি এরকম হয়ে গেছিলাম আব্বা আব্বা আমি আসলে কোনো কিছু ভুলি নাই কিন্তু কিন্তু আমি জানি না আমি কেমন হয়ে গেছিলাম সারাদিন তোমার বৌমা আমার কানের কাছে মন্ত্রণা দিত যার কারণে হয়তো আমার আব্বারে আমি এতটা কষ্ট দিছি আমার সব মনে আছে আব্বা আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন তুমি কত কষ্ট কইরা আমারে নিয়ে হাসপাতালে থাকতা আব্বা আমি কোনো কিছুই ভুলি নাই আব্বা আমি মস্ত বড় অপরাধ করে ফেলাইছি আব্বা আপা আমার মাফ করে দেন আপা আমি বুঝি না আপা আমি আর কাঁদব না মাহিন বাবা বৌমা আসলে আমার সাইকেল সব বুঝতে পারছে সব কথা মনে আছে কোনো ভুল বুঝতে পারছে আর আমার কোনো দুঃখ নেই বাবা তোরা 2 ভাই মিলামেশে থাকিস বাবা ভাই ভাই আমার আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি তোর গায়ে হাত তুলছি ভাই আমি তোর বড় ভাই হইয়া আমি না ভাই তুমি এই কথা বলো না আমি তো তোমার ছোট তুমি তো আমার মারতেই পারো আমি কিছু মনে করি নাই ভাই আমি তোমার অনেক ভালোবাসি ভাই আমি তোমার অনেক ভালোবাসি আপা আপা আমার মাফ করে দেন
আমি কখনো আর আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। না বাবা আপনি যা চান আমি তাই রান্না করে দিব। আমার মাফ করে দিন আব্বা। ও মা তুমি তোর বৌমা না, তুমি আমার মেয়ে। আব্বা হ্যাঁ। এখন থেকে আমরা দুই ভাই আর আলাদা থাকুম না, আমরা দুই ভাই একসাথে থাকুম আর তোমার দেখাশোনা করো। তাই আমরা এখন একসাথে থাকবো। আচ্ছা আব্বা তাহলে আজকে আল্লাহ। থেকে আমরা সুখী পরিবার। তুমি রহমান রাহিম, তুমি নিশ্চয় রহম করছো। আজ আমার দুইটা পোলা একত্রিত হয়ে গেছে, আমরা পুরো সংসার একত্রিত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।